আসসালামু আলাইকুম। সাদত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সাথে হাজির হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা বলবিদ্যার ধারাবাহিক লেকচার আপলোড দিয়েছিলাম। আজকে লেকচার নাম্বার 7। এই লেকচারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো কথা না বলে আমরা ক্লাসটি দেখি। তো প্রশ্নটি ছিল এরকম, আমি স্ক্রিনে দিয়ে দেব প্রশ্নটি। এম ভরের একটি তক্তা আদতে স্থির অবস্থায় একটি মসৃণ তলের উপর আনুভূমিকের সাথে সর্বোচ্চ আলফা নদীতে অবস্থিত। এম1 ভরের একজন মানুষ তক্তার উপরের প্রান্তে পৌঁছাতে √2m1a বাই m প্লাস m1g সাইন আলফা সময় লাগবে, যেখানে আলফা হলো তক্তার দৈর্ঘ্য। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 এবং 20 সালে এসেছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো এই প্রশ্নটি আমাদের সমাধানের জন্য একটি চিত্র অঙ্কন করে নিতে হবে, প্লাস কিছু বাংলা লিখে দিতে হবে। আমি এইগুলো লিখে নিচ্ছি, তোমরা সমাধানের জন্য এরকম একটি চিত্র অঙ্কন করে নিতে হবে। তো চিত্র অঙ্কন করার পরে হালকা একটু বাংলা লিখতে হবে এরকম যে ধরি অনুভূমির সাথে এটা হচ্ছে অনুভূমির সাথে এই আলফা কোণ, মানে এই যে আলফা কোণে হেলানো তলের উপর এই যে হেলানো একটা তল, এই হেলানোর তলের উপর অবস্থিত এ দৈর্ঘ্য, আমাদের এখানে এ দৈর্ঘ্যের একটা তক্তা আছে। এই যে এখানে যে তক্তাটা আমরা যে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে এ। এ দৈর্ঘ্যের তক্তা এবি এর ভারকেন্দ্র, এই এবি এর ভারকেন্দ্র জি, এবং এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে, ঠিক আছে, এ বিন্দু থেকে দিলে ভালো শোনা যায়, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময়ে লোকটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময়ের লোকটি এ হতে এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে পৌঁছে, মানে এখান থেকে যাত্রা শুরু করে এক্স দূরত্বে এই পি বিন্দুতে পৌঁছে। এটুকু আমাদের বাংলা লিখতে হবে। আচ্ছা, তারপরে ধরি তক্তা এবং লোকটির সার্বিক ভারকেন্দ্র এক্স বার, সুতরাং আমরা লিখতে পারি এক্স বার ইকুয়াল টু এম। এই এম মানে এই বস্তু এম ইন্টু এই দৈর্ঘ্যর অর্ধেক প্লাস m1 x বাই m1 প্লাস m2, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন আমরা এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে m(a2) বাই কত m প্লাস m1, তারপরে প্লাস আছে প্লাস, আবার এই অংশটুকু এটার নিচে আছে, তাহলে m1 x ডিভাইডেড বাই কত m প্লাস m1। দেখো আমরা এখানে কি করলাম, m প্লাস m1 এই অংশকে আমরা কি করলাম, আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম, তার মানে এই অংশটাকে আমরা ভাগ করে দিলাম। এখন এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাই, দেখো x বারকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত পাই, d বাই dt x বার ইকুয়াল টু, দেখো এটুকু অংশ আমাদের ধ্রুবক, তাহলে এটুকু অংশকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত পাই, 0। তাহলে এটুকু আমরা লিখবো না। আর এইটুকু অংশ যে m1 বাই m প্লাস m1 এটুকু ধ্রুবক, এই জন্য সামনে আসলো, তাহলে কি লিখতে পারি m1 বাই m প্লাস m1। আর x কে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত পাই, d বাই dt x। আশা করি এই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমরা এই অংশটুকু পুনরায় আবার আমরা কি করব, টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন এইটুকু যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কত পাই, বা d স্কয়ার x বার ডিভাইডেড বাই কত dt ইকুয়াল টু, এখানে ধ্রুবক অংশ যেভাবে আছে সেভাবে থেকে যাবে, তাহলে m1 বাই m প্লাস m1। আর এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কত পাই, d স্কয়ার x বাই dt স্কয়ার। এই অংশটুকু আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। আচ্ছা দেখো, এখন আমরা সমতল বরাবর ভারকেন্দ্রের গতীয় সমীকরণ কি জানি, m প্লাস m1 ইন্টু d স্কয়ার x বার বাই dt স্কয়ার ইকুয়াল টু
এম জি সাইন আলফা প্লাস এম ওয়ান জি সাইন আলফা। হচ্ছে এইটুকু অংশ আমাদের মুখস্থ রাখতে হবে। এই আমাদের এখানে যে আমরা বার কেন্দ্র আছে এটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর এরকম লম্ব টানি তাহলে আমরা এখানে কি পাই এম জি তার সাথে সাইন আলফা গুণ প্লাস এখানে এইটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর টানি তাহলে এখানে কি পাই এম ওয়ান জি সাইন আলফা তার সাথে সাইন আলফা গুণ থাকবে এবং ভর তার সাথে দুইবার ডিভাইডেশন এই মানটা আমাদের সমান হবে। তো এই অংশটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা কি করতে পারি দেখো, বা এদিকে যা আছে তাই রাখি এম প্লাস এম ওয়ান ইন্টু ডি স্কোয়ার এক্স বার বাই ডি টি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানেও কি আছে জি সাইন আলফা আছে, এখানেও জি সাইন আলফা আছে, তাহলে আমরা এটাকে কমন নিতে পারি। তাহলে এখান থেকে এম, এখান থেকে এম ওয়ান, তাহলে এখানে লিখবো এম প্লাস এম ওয়ান, আমাদের কি কমন যায় জি সাইন আলফা কমন যায়। এখন আমরা উভয় পক্ষ থেকে এম প্লাস এম ওয়ান বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে আমাদের কি থাকে, বা ডি স্কোয়ার এক্স বার ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু কত থাকে দেখো, এম প্লাস এম ওয়ান বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি থাকে জি সাইন আলফা। এখন দেখো আমরা এক নঙে ডি স্কোয়ার এক্স বার বাই ডিটি এর মান কত পেয়েছি এই অংশটুকু, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে এইটুকুর পরিবর্তে এই অংশটুকু বসিয়ে দিই। তাহলে এখানে কি এম ওয়ান বাই এম প্লাস এম ওয়ান ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এইদিকে ইকুয়াল টু কত আছে জি সাইন আলফা। এখানে আমরা এবার লিখে দিবা এক দ্বারা। আচ্ছা, বা এইদিকে দেখো এই অংশটুকু এদিকে নিচে ভাগাকার আছে, ওইদিকে নিলে গুণ হবে, আবার এইদিকে উপরে আছে ওইদিকে আছে নিচে, মানে এইদিকে নিচে আছে ওইদিকে যা উপরে হবে এবং যেটা নিচে আছে সেটা উল্টে যাবে আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এদিকে নিচে আছে তাহলে ওইদিকে যা উপরে হবে, তাহলে এম বা এম প্লাস এম ওয়ান বাই এম ওয়ান, আর এদিকে কি আছে জি সাইন আলফা। আশা করি এটুকু বুঝছো, মানে এইদিকে যেভাবে আছে ওইদিকে তার বিপরীত। এখন আমরা এই অংশটুকু কি করব, সমাকলন করব, টি এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে কি পাই দেখো, যদি আমরা সমাকলন করি তাহলে আমরা জানি যে সমাকলন আর ডিফারেন্সিয়েশন কাটা যায়, তাহলে এখানে দুইটা আছে একটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ডিএক্স বাই ডিটি স্কোয়ার, মানে একটা সমাকলন একটা আমাদের একটা কাটা যাবে, ঠিক আছে, মানে দুইটি এখানে দুইটি আছে দুইবার আছে একবার কাটা যাবে, তাহলে একবার থাকবে। আর এখানে আমাদের কি থাকে দেখ, ধ্রুবক অংশ সামনে আসবে, তাহলে এম প্লাস এম ওয়ান বাই এম ওয়ান এতটুকু সমাকলন করি তাহলে আমরা কত পাই জি টি সাইন আলফা, আর সমাকলন ধ্রুবক হিসাবে কি নেব আমরা সি ওয়ান। তাহলে এখানে লিখে দেবো সমাকলন করে দেখো এখানে আমরা টি আনলাম কি জন্য, কারণ আমাদের টি এর সাপেক্ষে সমাকলন করতেছি, টি নাই এখানে আমাদের টি অংশ থেকে থেকে যাবে, তাহলে এটা আমাদের ধ্রুবক, আর এখানে আমাদের একটা টি আনতে হবে, সমাকলন যেহেতু টি এর সাপেক্ষে করতেছি এই জন্য টি থাকবে সাইন আলফা, সমাকলন ধ্রুবক হিসাবে আমাদের c1। আদি অবস্থায় অর্থাৎ যখন t = 0 তখন dx বাই dt = 0, মানে যখন আমাদের সময়টাই 0 তখন আমাদের এখানে কি সরণ হয় কিভাবে, তাহলে আমাদের এখানে এই dx বাই dt এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে কত পাই 0 এখানে যা আছে তারপর দেখো কি আছে এখানে আছে m প্লাস m1 বাই কত m1, তারপরে জি এই জি লিখবো, আর এই টি ইকুয়াল টু কত 0, এটি ইকুয়াল টু 0 বসাবো আমরা, আর এখানে আছে সাইন আলফা, তাহলে আমরা লিখবো সাইন আলফা প্লাস কত c1। তাহলে দেখো আমরা এখানে কি পাই, এখানে বা তাহলে এই জিরোর সাথে যে কোনো অংশ যদি আমরা গুণ করি সবই 0 হয়ে যাবে, আর এদিকে আছে 0, তাহলে আমরা c1 ইকুয়াল টু কি পাচ্ছি, c1 ইকুয়াল টু আসলে 0 পাচ্ছি। তাহলে এই 0 আমরা আবার এই সমীকরণে বসাবো, তাহলে সুতরাং dx বাই dt ইকুয়াল টু m প্লাস m1 ডিভাইডেড বাই কত m1, তারপরে কত gt সাইন
আলফা। আর এবং c1 এর পরিবর্তে যদি আমরা 0 বসায় যোগ, এখন এই অংশটুকুকে আবার আমরা কি করব, t এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে আমরা জানি সমাকলন আর অন্তরীকরণ কাটা যায়, তাহলে এখানে আমাদের কি থাকে, x থাকে, ধ্রুবক অংশ সামনে আসবে, তাহলে m প্লাস m1 বাই m1 g। আর এটি এর সাপেক্ষে যেহেতু করতেছে, আমরা সমাকলন সূত্র কি জানি, x এর পাওয়ার যদি n হয় dx, তাহলে কি x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, মানে পাওয়ারের সাথে এক যোগ হয় এবং এই পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে t এর পাওয়ার আছে 1, এই 1 এর সাথে 1 যোগ করলে 2 এবং 2 দ্বারা ভাগ, তাহলে আমরা একবার লিখতে পারি t স্কয়ার বাই 2। আর এখানে আছে sin, যখন t ইকুয়াল টু 0 তখন আমাদের এখানে কি সরণ হবে না, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই জায়গা এখানে একটু ভুল হয়েছে, আমাদের এখানে সমাকলন ধ্রুবক হিসাবে আমাদের এখানে নিতে হবে c2, তাহলে প্লাস এখানে নিব আমরা c2। পুনরায় সমাকলন করে লিখে দেবা, পুনরায় সমাকলন করে। আচ্ছা, তাহলে যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে বসাবো, তাহলে x এর মান এখন 0, তাহলে বা x ইকুয়াল টু 0, তাহলে এখানে যা আছে তাই m প্লাস m1 বাই m1 g। তাহলে t এর মান কত হবে 0, 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই, তারপরে sin আলফা প্লাস c2। তাহলে দেখো 0 এর সাথে আমরা যে কোনো অংশ যদি গুণ করে 0 হবে, তাহলে 0 প্লাস c2, তাহলে 0ই সরি 0 প্লাস c2, তাহলে কত হয় c2, আর এদিকে 0, তাহলে আমরা কি পাচ্ছি, c2 ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন আমরা এই সমীকরণে যদি আমরা c2 এর মান 0 বসাই, তাহলে আমরা কত পাই, বা x ইকুয়াল টু m প্লাস m1 বাই m1 g t স্কয়ার বাই 2 কত sin আলফা। আর এই যে এই 0 এই সিটির উপর তোমরা 0 t স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার, এটির নিচে এইদিকে নিচে 2 আছে আর এই m1 আছে, তাহলে এইদিকে ভাগাকার ওইদিকে যা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এখানে তো x আছে আগে থেকে, তাহলে লিখতে পারি 2m1x, মানে যেগুলো নিচে আছে ওইদিকে যা কি হবে উপরে হবে। আর এইদিকে নিচে কি কি আছে, তাহলে নিচে আছে হচ্ছে m প্লাস m1 sin, তাহলে এদিকে নিচে উপরে আছে কি m প্লাস m1, তার সাথে ব্র্যাকেট দিয়ে আমরা sin আলফা লিখবো, sin আলফা। আর এইদিকে t স্কয়ার আছে, এদিকে রুট হবে, তাহলে t ইকুয়াল টু কত, রুট ওভার 2m1x ডিভাইডেড বাই কত, m প্লাস m1 ইনটু sin আলফা। এখন লোকটি তক্তার অপর প্রান্তে বিতে পৌঁছালে আমরা পাই x ইকুয়াল টু a, এক্ষেত্রে আমরা এই t ইকুয়াল টু কত পাই, দেখো t ইকুয়াল টু রুট ওভার 2m1, আর x এর পরিবর্তে বসাবো আমরা, ডিভাইডেড বাই কত, m প্লাস m1 sin আলফা। এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমরা প্রমাণ করে দেখালাম বা দেখাতে বলে দেখানো হলো, ঠিক আছে। আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এই প্রশ্নটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।